রাজপথে তারা অনশন ধর্মঘট করছে। আমরা বাংলাদেশের সেই ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি দেখুন, আপনি বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে এদেশের সরকারের মস্তবে আপনি অধিষ্ঠিত হয়েছে। আমাদের বাংলাদেশের শিক্ষকদের জন্য বরাদ্দ রয়েছে, শিক্ষক মন্ডলীদের জন্য এমপিও খাতে অনেক টাকা রয়েছে, কেন দেওয়া হচ্ছে না? আমরা কোন নীতি সংস্কারে বিশ্বাসী নই। আমরা শিক্ষক, আমরা জাতি দিবে, কেন আমাদের 25 বছর 20 বছর চাকরি করে এমপিও দেওয়া হচ্ছে না? এইটা আপনাকে দৃষ্টি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এরকম এমপিও মুক্তি ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না। ঠিক কিনে বলেন? আমাদের জীবন দিতে অনেক দিয়ে দেব, রক্ত দিতে অনেক দিয়ে দেব, কিন্তু নন এমপিও শিক্ষক হিসাবে আর বৈদিকে করতে চাই না। ঠিক করে বলেন? সম্মানিত আমার চরম প্রতিবার শিক্ষক বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের দাবি আদায় নিয়ে এখানে অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই ময়দান ছাড়বো না। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা প্রশ্ন এখানে করতে চাই, সেটা হলো আমাদের নন এনজিও প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি কেন দেওয়া হলো? একাডেমিক স্বীকৃতি কেন দেওয়া হলো আমি জানতে চাই। আর আরেকটি কথা বলতে চাই, আমরা এমপিও না নেওয়া পর্যন্ত এখান থেকে 1 ইঞ্চি নড়ব না। সবাই একমত আছেন তো? এমপিও চাই, এমপিও চাই, পিছিয়ে হবে, পিছিয়ে হবে। এমপিও ছাড়া ঘরে ফিরে যাবো না, ঘরে ফিরে যাবো না ইনশাল্লাহ।